আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। অনেক অসুস্থতার ভিতরে ভয়েস দিচ্ছি। এইটা হচ্ছে আমার প্রেগন্যান্সি। পুরো প্রেগন্যান্সিটাতে আসলে টোটালি কোনো কাজ করতেই পারিনি। বাচ্চাকে মানে বড় যে ছেলেটা আছে তাকে নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে আসলে সময় হয়নি। নিজের শরীর এত বেশি অসুস্থ ছিল এবার যে আসলে করার মতো কোনো এনার্জি পাচ্ছিলাম না। তো এটা হচ্ছে হসপিটালে যাওয়ার ঠিক 3 দিন আগে মানে আমার কাছে মনে হলো যে বাবুকে যেহেতু নিয়ে আসবো, তো ঘর বাড়ি একটু ক্লিন করা দরকার। কারণ অনেক দিন ধরে ঘর বাড়ি এভাবে কোনোভাবেই কোনো কাজ করতে পারতেছিলাম না, ক্লিন করতে পারতেছিলাম না। এবং একদম 11th আওয়ারে এসে এই কাজটা করে আমি আরও অনেক বেশি অসুস্থ হয়ে গেছিলাম। একদম টানা 2 দিন প্রচুর জ্বর ছিল। তার ভিতরে যে পরের দিন তৃতীয় দিন যে হসপিটালে ভর্তি হয়ে যাই, অ্যান্ড চতুর্থ দিন আমার সিজার হয়। সিজার হওয়ার পর আলহামদুলিল্লাহ মা হয়ে গেছি আবারও, 3 নম্বর সন্তানের মা। তো যাই হোক, প্রচণ্ড ক্লান্তি, প্রচণ্ড সব কিছুর পর অনেক বেশি এনার্জেটিক ছিলাম যা বাচ্চার মুখ দেখার জন্য। আর সেই ফাঁকে ফাঁকে হচ্ছে সব কিছুই ক্লিন করতেছিলাম। এই একটা রুমের এভরিথিং ক্লিন করতেছিলাম যে হসপিটাল থেকে এসে যেন কোনো রকমের কোনো কিছু আমাকে করতে না হয়। তো ভাবতেছিলাম যেহেতু আমার 3 রুম, তো 3 রুমই পরিষ্কার করবো 3 দিনে। কিন্তু এই এক রুম পরিষ্কার করে আমি পুরা অসুস্থ হয়ে গেছিলাম। অ্যান্ড এটা হচ্ছে অবস্থায় এসির সাইড দিয়ে বা আলমারির সাইড দিয়ে এত পরিমাণে ময়লা জমেছিল যে বললাম যে পুরো প্রেগনেন্সির টাইমটাতে অলমোস্ট 7-8 মাস ধরে আমি ঘরের কিছুই ক্লিন করি না। সেইভাবে জাস্ট মোটামুটিভাবে আমার যে হেল্পিং হ্যান্ড আছে সে হচ্ছে ঘরটা মুছে দিয়ে যায়, কোনো রকম বিছানাটা ক্লিন করি বা করি, জাস্ট এইভাবেই চলতেছিল। তো ভাবলাম যাওয়ার আগে এটা একটা চমৎকার মোমেন্ট ছিল আমার জন্য যে আমি কতটা এনার্জেটিক ছিলাম একদম 11th আওয়ারেও। অ্যান্ড এইটার ফলাফল হইতেছে আমাকে 3 ব্যাগ রক্ত দিতে হয়েছে। ঠিক আছে, তো যাই হোক, নিজের ঘর নিজের সব কিছু আসলে পরিষ্কার করতে পারলে সবারই ভালো লাগে। নিজের সব কিছুতে হচ্ছে নিজের মতো করে থাকতেও সবার ভালো লাগে। তো আমি কিন্তু এই পুরোটা লেদার টেদার বেয়ে উঠে উপরে একদম ক্লিন করতেছিলাম, সব কিছু করতেছিলাম। ওইটার কোনো ক্লিপ আমি নেই নাই, কারণ এইটা দেখলে আসলে সবাই বকা দিত আমাকে। সো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন সুস্থ হয়ে যেন তাড়াতাড়ি আপনাদের মাঝে ফিরত আসতে পারি। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।